লালু তখন বুঝতে পারলো সে তাড়াহুড়ো করে বুদ্ধি খাটায়নি। সে ফিরে এসে তার নিজের বাড়ির পেছনে একটা অনেক বড় লম্বা বাঁশ দেখতে পেল। সে বাঁশটি নিয়ে আবার আপেল গাছের কাছে গেল। বাঁশের সাহায্যে আলতো করে একটি আপেল টোকা দিতেই প্রথম আপেলটি নিচে পড়লো। তারপর সে একে একে সব আপেলগুলো পেড়ে নিল। তারপর সে সব আপেল কুড়িয়ে তার হাতে নিল। তারপর সে কিছু আপেল খেলো, আরো কিছু আপেল রইলো। তারপর সে ভাবলো, আমার পেট এখনই ভরে যাবে, এই আপেলটা বরং কালকের জন্য রেখে দিই, যখন আমার খুব খিদে পাবে। লালু প্রথম দুটি আপেল তৃপ্তি করে খেলো, আর পরের আপেলগুলো যত্ন করে তার বাসায় নিয়ে রাখলো। পরদিন সকালে উঠে সে যখন আপেলটা খেলো, আপেলটা ছিল আরো মিষ্টি আর সুস্বাদু। সে বুঝলো ধৈর্য ধরে সঠিক উপায় খুঁজে বের করলে কাজটা সহজ হয়, আর সব পাওয়ার জন্য তাড়াহুড়ো না করে অপেক্ষা করলে জিনিসটা আরো উপভোগ করা। গল্পের উপদেশ: ধৈর্য ধরো এবং বুদ্ধি খাটাও, তাড়াহুড়ো করলে কাজ কঠিন হয়ে যায়। ধন্যবাদ।